একটা কথা আছে না যে যখন বিপদ আসে তখন একসাথে আরো অনেকগুলো নিয়ে আসে। এমনিতেই তো সুহানার বাবা বাসায় নাই, তার মধ্যে সুহানার এই অবস্থা হয়েছে। যদিও আমি মেন্টালি অনেক স্ট্রং একটা মানুষ, মানে যে কোনো কিছুই হয়ে যাক আমার মনে হয় যে আমি সবকিছু ম্যানেজ করে ফেলতে পারবো, বাট তারপরও কিছু কিছু সময় আসলে অনেক হেল্পলেস লাগে। তো যাই হোক, চলেন আজকে ব্লগটা শুরু করি। সকাল সকাল সানার স্কুলে আসছি, কারণ সানার একটা পেন্টিং সুহানা ছিঁড়ে ফেলছে, যেটা হচ্ছে আজকে স্কুলে সাবমিট করার কথা ছিল। যদি একটা কল দিয়ে বললেই হয়ে যেত, কিন্তু তারপর আমার মনে হলো যে আমি টিচারকে সামনে যাই একটু এক্সকিউজ করে বলি, কারণ কেমন কথা ছিঁড়ে ফেলছে, বাবা মা দেখে নাই। তারপরে হচ্ছে টিচার বলছে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে ও আবার ড্র করে নেবে, প্রবলেম নাই। আর যাওয়ার সময় হচ্ছে দেখছিলাম যে বাচ্চাগুলো কি সুন্দর করে দেখেন যে ফ্লোর পরিষ্কার করতেছে, মুছতেছে। আর আজকে আমার ইংলিশ লেসনও ছিল, আর ইংলিশ লেসনে গেলে আমি সবসময় সুহানাকে ইদানিং সাথে করে নিয়ে যাই, ওকে না আর কারো সাথে রেখে যাওয়ার তো অপশন নাই। আর স্টুডেন্টদের কাছেও বলছে যে নিয়ে গেলে সমস্যা আছে কিনা, তারাও বলছে কোনো প্রবলেম নাই। আর সুহানা খুব চুপচাপ করে বসেও থাকে। আর ক্লাসে ওনারা পড়বে কি, ওনারা হচ্ছে সুহানাকে নিয়ে ছবি তুলতে তুলতে অস্থির আর আদর করতে করতে অস্থির। তো ওনাদের যে এক একটা নাতি নাতনি আছে তারাও সবাই হচ্ছে ইউনিভার্সিটিতে উঠে গেছে। আমার এক স্টুডেন্ট বলতেছে যে আমি 50 বছর পরে আমি হচ্ছে কোনো ছোট বাবুকে এইভাবে কোলে নিতে। অ্যাকচুয়ালি জাপানে কিন্তু কোনো ছোট বাবু দেখলেই আপনি ঠুস করে কোলে নিতে পারবেন না, এটা খুবই ব্যাড ম্যানার, এবং টাচও করতে পারবেন না। ছোট বাবুকে দেখলে হাই হচ্ছে দূর থেকে হ্যালো হাই এরকম করে। তো একদম নিজেদের ফ্যামিলি ছাড়া কিন্তু কারো বাচ্চা কেউ হতে ধরতে দেয় না। যখন ক্লাস চলে তখন কিন্তু ও একটা কোনো শব্দ করে না, কোনো কাকও কিছুই করে না, ওর মতো করে বিস্কুট খেতে থাকে, আর না হলে সবার দিকে তাকায়, কে কি কথা বলতেছে ওগুলো দেখতে থাকে। তো ওনারা এই জন্য ওকে খুব পছন্দ করে যে কত চুপচাপ একটা বাচ্চা। আমার 3টা বাচ্চা একই নেচারের, ওরা ঘরে বসে যত চিল্লাপাল্লা করুক আর যতই কথা না বলুক না কেন, বাইরে গেলে কিন্তু সবাই খুবই ঠান্ডা এবং চুপচাপ হয়ে যায়। ক্লাস শেষে গেছিলাম হচ্ছে একটু 7-11-এ স্ট্রবেরি দেখতে। আমার বাসার কাছেই একটা 7-11 আছে, তো ওখানে টুকটাক কেনাকাটা করি আমি। সবজি টবজি দেখা যায় যে ফার্মার্সরা সেল করে, ওগুলো পাওয়া যায়। তো এখানে কিন্তু আমি আগে পার্ট টাইম করতাম, তাই এখানকার যারা কাজ করে তারা আমাকে দেখলেই সবসময় কথা বলতে আসে। তারপরে হচ্ছে একটা কফি নিলাম, ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। আর ওরা বলতেছিল যে ওরা বাসায় আসতে চায়, অনেকদিন ধরেই বলতেছিল আসতে চায়। তো যেহেতু সাফনের বাবা এখন বাসায় নাই, তাই বললো যে তাহলে যখন উনি আসবে তারপরে হচ্ছে ওরা একবার আসবে বাসায়। আজকে আবার সারাদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হবে, মানে সেই সকাল থেকে শুরু হয়েছে, আজকে সারা রাতই হতে থাকবে। জাপানে বলা যায় এখন অফিসিয়ালি বর্ষাকালই চলে, মানে যদি সপ্তাহে ধরেন 2 দিন ওয়েদার ভালো থাকে, বাকি 5 দিনই হচ্ছে হয় বৃষ্টি নাইলে মেঘলা, তার উপরে আবার একটা ভ্যাপসা গরম। তুমি বৃষ্টি ধরতে চাও? দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে, তোমাকে একটু বৃষ্টিতে নামাই দিব নাকি? একটু ভিজে আসবে? যাবে? যাও একটু যাও, বৃষ্টিতে নেমে একটু ভিজে আসো, যাও। দেখো কত সুন্দর, ও মা এটা সত্যি সত্যি নামা দিছে। কুটুস 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 কুটুস। তুমি কি আমার কথা বুঝো? বুঝো না? এদিকে শুনো, তুমি কি বৃষ্টি ধরতে চাও? একটু বৃষ্টি ধরবে? সানার স্কুল ছুটি হয়েছে আজকে প্রায় 8টার দিকে। তো বাসায় আসতে আসতে প্রায় 2:45 বাজে। বাসায় এসে বলতেছে যে মামা একটু পার্কে যাব, ওর ফ্রেন্ডরাও নাকি সবাই আছে। ওদিকে বৃষ্টিটাও একটু থামছে, তারপরে হচ্ছে পার্কে নিয়ে গেলাম। আর এই দেখেন তাইগির মা তাইগিরে কি করতেছে। যাই হোক, ওরা ওখানে বসে কিছুক্ষণ খেলাধুলা করলো। আর যেহেতু বৃষ্টি হইতেছে এখন না হচ্ছে পার্কে একটু মশা টশা আছে, তো আমি ভাবতেছিলাম আবার মশা না কামড় দেয়, স্প্রে করে নিয়ে আসি নাই। সুহানাকে তাইগির মায়ের কাছে রেখে আমি এদিকে সানার কাছে আসছি। সানায় যে এইটা খুব পছন্দ করে খেলতে, এটা ধরে এরকম ঝুলে। এটা আমি শিখাই নাই, এটা হচ্ছে স্কুল থেকেই শিখায়। এই মাঠটা যেহেতু স্কুলের পিছনেই, ওরা স্কুল থেকে এখানে আসে, সব ফ্রেন্ডরা মিলে আসে, টিচাররা এগুলো শিখায় কীভাবে এভাবে করতে হয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে ওরা খুব জোর দেয়। ও মা এগুলো করতে করতে ওদিকে যায় দেখি তাইগের মায়ের কোলে সুহানা, আর সুহানাকে মশায় কামড় দিচ্ছে চোখে। সানাইকে একবার কামড় দিছিল, আপনাদের মনে আছে কিনা, চোখটা ফুলে যায়। টেনশন লাগতেছিল আবার এরকম হয় কিনা, এরকম হইলে তো বেশ ভালোই ভোগান্তি, যেহেতু অনেক ছোট মানুষ। তারপরে বাসায় এসে আমরা ডিনার করলাম, আর আজকে করছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে বাচ্চাদের জন্য চিকেন নাগেট, আর আমরা সালাদ বানাই জাস্ট খেয়ে রাতে ওদেরকে তাড়াতাড়ি শোয়াই দিয়েছিলাম। বাট যে ভয় আমি পাচ্ছিলাম সেটাই হয়েছে, পরের দিন সকালবেলা উঠে দেখি সুহানার চোখ অলরেডি ফুলে গেছে। তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপরে হচ্ছে ওষুধ টষুধ আনতে হবে। আরও চোখ ফুলে কিনা এর চেয়ে বেশি, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। আর ছোট মানুষ, ওর তো অবশ্যই ইরিটেটিং লাগতেছে, এটাও আমি বুঝতেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। সবাই সুহানার জন্য অনেক বেশি করে দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। কামড় দেওয়া যাবে?